হাসিনা আমাদের জীবনযাত্রা, আমাদের ভাবমূর্তি, আমাদের দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু নাই, এমন কিছু বাকি নাই যেটা করেন নাই। কারণ তার কাছে ক্ষমতাটা বড় ছিল। ক্ষমতাটাকে পার্মানেন্ট রাখার জন্য সে এই সমস্ত অপকর্ম একের পর এক চালিয়ে গিয়েছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এখন আসেন, এই যে জাতিসংঘের যে লেখাগুলো, যে প্রস্তাবগুলো, এটা একটা দালিলিক প্রমাণ, এটা একটা দলিল, এবং এই দলিলটা ঐতিহাসিক। আগে যখন আমরা দেখেছি গত 15 বছর 16 বছর এই যে স্কুলের অ্যাসেম্বলি হয়েছে, অ্যাসেম্বলিতে প্রধান শিক্ষকদেরকে বা স্কুল গভর্নিং বডিকে চিঠি দিয়ে নির্দেশ দিছে যে বাচ্চাদেরকে জয় বাংলা শিখাইতে হবে, শপথ দিতে হবে, মুজিববাদী শিখাইতে হবে, বঙ্গবন্ধু শিখাইতে হবে, এবং বইয়ের মধ্যে মিথ্যা তথ্য দিয়ে জিয়া রহমানকে ছোট করে, অপমান অপদস্থ করে দেশের স্বাধীনতার যে বক্তব্যগুলো, স্বাধীনতার সংগ্রামের যে ইতিহাসগুলো, এগুলোকে নষ্ট করে দিয়ে সেখানে জয় বাংলা শিখাইতেছে, সেখানে মুজিববাদী শিখাইছে, এবং বঙ্গবন্ধু মুখস্থ পর্যন্ত করাইছে। তারপরও কোনো লাভ হয় নাই। এই প্রজন্ম হাসিনার এগুলাকে বিশ্বাস করে নাই। এই প্রজন্ম হাসিনার পাশে দাঁড়ায় নাই। এই কারণে দাঁড়ায় নাই, তার অত্যাচার নির্যাতনের কারণে, তার গুমের কারণে, তার খুনের কারণে। তাহলে এই যে এখন জাতিসংঘ যে সিদ্ধান্তগুলো দিয়েছে, এটা একটা দালিলিক প্রমাণ। যে এই প্রতিবেদনটা দিয়েছে এটা দালিলিক প্রমাণ, এটা ঐতিহাসিক। এই দলিল সংরক্ষিত রাখতে হবে, এবং এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। এবং এই সরকারের কাছে আমি অনুরোধ করব, ভবিষ্যতে এই প্রজন্ম জানার জন্য, ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম জানার জন্য যে পাঠ্যপুস্তক থাকবে, এই পাঠ্যপুস্তকের মধ্যে এই দলিল, এই প্রতিবেদন লিপিবদ্ধ করতে হবে। এটা প্রয়োজন, এটাই ঐতিহাসিক, এবং এটা গুরুত্বপূর্ণ হিসাবে জাতির সামনে প্রমাণ হিসাবে থেকে যাবে। এটা আজকে আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি, এটা আমাদের দাবি। যদি এই সরকার না করেন তাহলে ইনশাল্লাহ এই দেশে একটা নির্বাচন তো হবে। আমরা আশা করতেছি, প্রত্যাশা করতেছি খুব শীঘ্রই দেশে একটা স্বাভাবিক নিয়মে একটা সুন্দর নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। তখন আজকে বলছি, এই অঙ্গীকার আপনাদের সামনে করছি, জাতিসংঘের যে প্রতিবেদন, যে দলিল, যে ঐতিহাসিক দলিল, এটা আগামী দিনে পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। কারণ যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের পর বছর এই দেশের মানুষ যেন এই অপকীর্তি সম্পর্কে অবহিত থাকে, এই দুর্নীতি সম্পর্কে যেন অবহিত থাকে, এই গুম খুন এই প্রজন্মকে, এই দেশের মানুষকে, এদেশের ছাত্র জনতার উপর যে আক্রমণ করেছে, যে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে বলেন, নিচ থেকে বলেন, সব জায়গায় বলেন, যারা আবু সাইদকে হত্যা করেছে, যারা মুগ্ধকে হত্যা করেছে, যারা লক্ষ্মীপুরে আপনারকে হত্যা করেছে, যারা লক্ষ্মীপুরে সাব্বিরকে হত্যা করেছে, যারা লক্ষ্মীপুরে বিজয়কে হত্যা করেছে, এই ইতিহাসগুলো লিপিবদ্ধ রাখতে হবে বই পুস্তকে, পাঠ্যপুস্তকে।